সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে। সুতরাং অতীতে এই বাংলাদেশেই রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই, আপনার সামনে যুক্তি নাই। কেন আপনি ডিসেম্বরের বাইরে যেয়ে নির্বাচন দিবেন সেটার পক্ষে একটিও যুক্তি নাই। কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর থেকে জুন। কেন আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে? ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষের দাবি। আগামী জুলাই মাসের মধ্যে জনাব ইউনূস সাহেব আপনাকে জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে, নতুবা সম্মান নিয়ে আপনি বাংলার জমিন থেকে ফেরত যেতে পারবেন না। নির্বাচনকে টাল ভাড়া করে পিছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখনো নির্বাচন হবে না। আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছে, রাষ্ট্রের, সরকারের এবং বিএনপি দেশের মানুষের জন্য। সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেব, আমরা ডেট দিয়ে দেব। নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় না কারা? তাইলে বলি বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই। এরা জানেও না কি কি দল আছে, নিবন্ধন নেই, 5 আগস্টের জন্ম, এরা চায় না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য বিএনপি নেতারা কিভাবে দাবি করছেন এবং এক ধরনের হুমকিও দিচ্ছেন। এই যে তাদের অনড় অবস্থান, তারা যে নো রিটার্ন পয়েন্টে চলে গেলেন, যদি কোনো কারণে ডিসেম্বরে নির্বাচন না হয় বা তারা নির্বাচন আদায় করতে না পারেন, তাহলে তাদের মুখ রক্ষা কি করে হবে? আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি ডক্টর ইউনূস সরকার যখন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন, তারপর কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তার সাথে বৈঠক করেছেন, যার অগ্রভাগে ছিল বিএনপির যে নেতারা তার সাথে বৈঠক করেছেন, তারা সেখান থেকে বেরিয়ে এসে সবাই কিন্তু একসুরে কথা বলেননি। সেখানে খন্দকার মোশাররফ হোসেন এবং ডক্টর মঈন খান যে ভাষায় কথা বলেছেন,
সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ কিন্তু সে ভাষায় কথা বলেননি। তাদের কথার মধ্যে কিছুটা ভিন্নতা ছিল। এর পাশাপাশি অন্যান্য যেসব রাজনৈতিক দল ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করে বাইরে বেরিয়ে এসে গণমাধ্যমে কথা বলেছেন, তারা কেউ কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এ ধরনের কোনো দাবি উত্থাপন করেননি, কিংবা ডক্টর ইউনূস তাদেরকে এ ধরনের আশ্বাস দিয়েছেন সে কথাও বলেননি। ডক্টর ইউনূস বরাবরের মতোই বলেছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, জুনের পর কোনো অবস্থাতেই তিনি ক্ষমতায় থাকবেন না। অথচ সবার এই সম্মিলিত সুরকে উপেক্ষা করে বিএনপি এককভাবে বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য বিএনপি এই যে উঠে পড়ে লেগেছে, কিংবা অত্যন্ত সুকৌশলে অথবা অপকৌশলের মাধ্যমে বিএনপিকে এই যে নো রিটার্নের পথে ঠেলে দেওয়া হলো, যারা দিয়েছেন তারা হয়তো এখন তালি বাজাচ্ছেন, কিন্তু বিএনপির এই যে দাবি সেটিকে বিএনপি আদায় করতে পারবে, করা সম্ভব? আমরা তো ইতিমধ্যেই লক্ষ্য করেছি তাদের এই দাবির সাথে অপরাপর গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দলও একমত পোষণ করেননি। তারা কেউই বলেননি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। সকালে পত্রিকায় দেখলাম ইউনূস সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার তরফ থেকে, আপনাদের তরফ থেকে ইউনূস সাহেবকে একটি ধন্যবাদ। তারা চেয়েছেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন, সেটি ডিসেম্বরের আগে হলেও কোনো আপত্তি নেই, কিন্তু প্রয়োজনীয় সংস্কার করে একটি নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করে সেই নির্বাচনটা যাতে অনুষ্ঠিত হয় এই দাবিটি সবাই করেছেন। সবার এটিই প্রত্যাশা। তার একমাত্র ব্যতিক্রম হচ্ছে বিএনপির কোনো নেতা তো নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে চাচ্ছেন। যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন না দিলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো, তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল 10টার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে। যে দলের নেতারা এই কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন নাহলে ডেট আমরা দিয়ে দেবো, ওরা তো প্রত্যেক কেন্দ্রে এই কথা বলবে, হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন নাহলে আমরা বিজয়। এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে, সংস্কার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। কোনো নেতা তো 1 মাসের মধ্যেই সব সংস্কার করে ফেলতে চাচ্ছেন। এই যে তাদের স্বতন্ত্র অবস্থান, এই অবস্থান কি অপরাপর রাজনৈতিক দল থেকে তাদেরকে পৃথক করে দিচ্ছে না? কার ইশারায়, কার ইঙ্গিতে, কার জোরে তারা এই পথে হাঁটছেন? তারা কি তাদের এই নিঃসঙ্গতা টের পাচ্ছেন না টের পেয়েও তারা গু ধরে আছেন যে একা একা এই পথে হেঁটে যাবেন? ধরেন চাপের মুখে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিল, বিএনপিতে খুশির বন্যা বয়ে গেল। ঠিক ওই মুহূর্তে জামাত আর এনসিপি যদি বলে আমরা নির্বাচন বর্জন করলাম, আমরা এখন নির্বাচন চাই না, আগে সংস্কার চাই, বিচার চাই, তারপরে নির্বাচন চাই, তাহলে কি হবে? এই পথে হেঁটে গিয়ে যখন সামনে তারা গর্ত দেখবেন, সেই গর্তে কি অন্য কেউ এসে পড়বে? যারা তাদেরকে এখানে ঠেলে দিয়েছে তারা কি সেই গর্তে ঢুকবে? নিশ্চয়ই ঢুকবে না। বিএনপির দীর্ঘদিনের যে জনপ্রিয়তা ছিল, তাদের দীর্ঘদিনের যে ইমেজ ছিল, সেই ইমেজকে অত্যন্ত চাতুর্যপূর্ণভাবে কারা ধ্বংস করে দিচ্ছে, কারা তাদের অতীতের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে, কারা তাদেরকে ফাঁদে ফেলছে, সে কথা কি বিএনপির ভাবা উচিত না? আমরা লক্ষ্য করলাম বিএনপির মাঠ পর্যায়ের নেতারা 1 থেকে 2 মাস আগে যে ধরনের কথাবার্তা বলা শুরু করেছিলেন, তারেক রহমান তার সাম্প্রতিক বক্তব্যে তারই এক্সটেনশন করেছেন। তারেক রহমানের অতীতের যে কোনো বক্তব্য আমরা যদি 2004 সালে এনটিভিতে দেয়া তার সাক্ষাৎকারগুলো দেখি, কিংবা পরবর্তী সময়ে তিনি যেসব বক্তব্য রেখেছেন যেগুলো এদেশে প্রচার করা নিষিদ্ধ ছিল, তার কোথাও তো তাকে এতটা অধৈর্য মনে হয়নি, কোথাও তো তাকে এতটা অবিবেচক মনে হয়নি, কোথাও তো তাকে এতটা অপরিণামদর্শী মনে হয়নি। তাহলে কেন তার এই অবস্থান? তার দলের মধ্য থেকে কে তাকে এই অবস্থানে ঠেলে দিচ্ছে?
যে ঢেলে দিচ্ছে তার সাথে বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার বিশেষ কোনো সম্পর্ক আছে কিনা, সে কথাটা কি বিএনপির নেতৃবৃন্দ একবার ভেবে দেখেছেন? তাদেরকে একটু ঘরের খোঁজ নেওয়া উচিত নয়? তার ঘর ঠিক আছে কিনা, তার ঘরে কোনো ইঁদুর ঢুকেছে কিনা সেটি কি তার অনুসন্ধান করা উচিত নয়? না হলে এই জন্য যদি কোনো বিপর্যয় আসে, সেই বিপর্যয় কি অন্য কাউকে বিপর্যস্ত করবে না কেবল তাদেরকেই করবে? এই বিষয়টি অবশ্যই তাদের গভীরভাবে ভাবা দরকার এবং সে অনুযায়ী কাজ করা দরকার। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।